গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। আজকে 13ই সেপ্টেম্বর শুক্রবার, এখন বাজে 6টা 1। এখন থেকে ইন্ট্রো দিয়ে শুরু করলাম। কালকে ব্লগ করিনি, শরীরটাও ভালো ছিল না, আর পরীক্ষা ছিল না। কালকে ব্লগ করলে তো আজকে এডিট করতে হবে, সময় চলে যাবে, ওই জন্য কালকে করিনি। আজকে ইন্ট্রো দিয়ে শুরু করলাম। চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই। কাজও অনেক পড়ে আছে, মুখ ধোয়া হয়নি, মুখ ধুবো আর বাসি কাজটা সেরে নিই, বাসন মেজে নিই। চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরায় বাইরের দৃশ্যটা মেঘ করেছে দেখো, দেখেছো? এমনি সময় কত রোদ্দুর উঠে যায়, 6টার সময়, 5টা থেকে রোদ্দুর উঠে যায়। হ্যাঁ চলো। আর এখানে বালতি টালতিগুলো খালি করে নিয়েছি, এসে দেখতে পাচ্ছ জল আনবো। আর এই যে চাল ধুয়ে রেখেছি, চাল ধোয়া হয়ে গেছে। চলো বন্ধুরা, তোমাদের সাথে পরে আবার দেখা হচ্ছে। দেখো বন্ধুরা, এখন 7টা 5 হয়ে গেছে। সেই 6টার সময় ক্যামেরার সামনে এসেছিলাম। তারপর আমার চান হয়ে গেছে, বাসি কাজ, জল তোলা, পুজো দেওয়া সমস্ত হয়ে গেছে। মেয়ে উঠে বিছনা তুলে নিয়েছে। চলো সেটাও তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিচ্ছে। শ্যাম্পু করেছি, মাথাটা কোনো খুলিনি, খুলবো। এই যে বিছনা তুলে নিয়েছে মেয়ে, দেখালাম সেটা। এই যে পুজোও দিয়ে নিয়েছি, যেহেতু আজ মেয়ের পরীক্ষা। আমি মাথাটা ঘষেছি, ঘষে আমি পুজো দিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর মেয়ে বিছনা তুলে দিচ্ছে। আর ওয়েদার তো দেখালাম, বাপরে বাপ কি গরম। চলো চা করে তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। বন্ধুরা, এখানে বই নিয়ে মেয়ে বসে পড়েছে সকালবেলা, কেন কালকে যেহেতু পরীক্ষা ছিল ওই জন্য বইটা নিয়ে বসেছিল পরীক্ষার দিনটা। আর ও তো এখন পড়ছে মোটামুটি, জানি না, কালকে তো পেপার দেখলাম ভালোই লিখেছে। নাম্বার তো হিসাব মতন যদি পায় তো ভালোই পাবে। এখন ও কি করেছে, স্যারও ওর দেখেছে যে ঠিকঠাকই আছে। হয়তো একটা দুটো, হয়তো দেখো সব ক্ষেত্রেই একটা দুটো হয়তো ভুল যেতে পারে। যাই হোক, 5 নাম্বারটা উঠে গেলেই হবে, এটাই চাই। কেন এখন তো টিক চিহ্নর ব্যাপার, এবার পরে তো যাবে পরের স্কুলে পরীক্ষা দিতে, তখন কি হবে জানি না। এখন তো করছে, চলো ও এখন পড়ছে। আর কালকে তো রান্নাবাড়ি সেরকম কিছু করিনি, ও পড়ার ক্লিপটাই শুধু ভয়েস ওভারটা দেওয়ার ছিল। দেখো বন্ধুরা, এখন 7টা 47 হয়ে গেছে। চাটা খেয়ে নিয়েছি, চার ক্লিপটা তোলা হয়নি। আর চা খেয়ে একটু বসবো, কেন রান্নাবাড়ি কিছু নেই। কালকে মাছের ঝোল আছে, শুধু ভাত করব, সেটা তো বেলাই করবো। আর কি করি রান্না সেটা তোমাদেরকে দেখাচ্ছি। কাল থেকে যে ক্যাপসিকামের জন্য পাগল হয়ে যাচ্ছিলাম, আজকে পেয়েছি। চলো তোমাদের সেটা দেখিয়ে দিচ্ছি, ক্যাপসিকাম দিয়ে কি করব না করব। চায়ের বাসনগুলো আছে, আর কালকের এই যে তেলের এটা রয়েছে, যদিও খাবে পরে বের করে রাখলাম। আর এখানে পেঁয়াজ কুচিয়ে রেখেছি, মানে কেটে রেখেছি কিউব কিউব করে। এখানে ক্যাপসিকাম টমেটো কেটে রেখেছি। আর এই যে চিলি চিকেন করবো। ক্যাপসিকামটা কেন খুঁজছিলাম, চিলি চিকেনের জন্য। চিলি চিকেনটাও ম্যারিনেশন করে রেখেছি। কি দিয়ে করে না করে সেটা তো তোমরা জানো, আর আমার ব্লগে তো তোমরা পেয়েই যাবে। আর এখানে চাল ভেজানো আছে। চলো পরে করব, কি করি না করি পরে দেখাচ্ছি। আর ওখানে মেয়েও পড়তে বসেছে, আজকে যেহেতু বাংলা পরীক্ষা। চলো বন্ধুরা, পরে দেখা হচ্ছে তোমাদের সাথে আবার। 12টা 40 হয়ে গেছে। সেই সকালে রান্নার আগে এসেছিলাম, তারপরে আর চান টান করে আর আসিনি। আর এই যে এখানে ভাত মাছের জন্য নিয়ে নিয়েছি একই জায়গায়। আর এই যে পরীক্ষা দেওয়াতে নিয়ে যাবো, দেখো সারা সকাল রোদ্দুর একটু মেঘলা ছিল, আর এখন দেখেছো পরীক্ষা দেওয়াতে নিয়ে যাবো, কি অবস্থা। চলো বন্ধুরা, খেয়ে দে, গম গম করছে। চলো খেয়ে টেয়ে নি। বৃষ্টি পড়ছে খালি, কি মুষলধারের, দেখেছো? মুষলধারের বৃষ্টি নেমেছে এখন। আর ওইখান দিয়ে হাওয়া পুরো ঢুকছে, বৃষ্টি পড়ছে, ছাদটা এসছে দেখো, ওই জন্য এখানে জানলাটা হালকা করে খুলে রেখেছি। এই দেখো, দেখেছো? পাক্কা 2টো বাজে, আর আমি এখানে পুরোপুরি রেডি। এই যে মাও পুরোপুরি রেডি হয়ে গেছে, আমার ব্যাগও রেডি। তো চলো মায়ের ফোনটা চার্জ দিয়ে এই ফোনটা নিয়ে যাব। আর বাইরে পড়ছে বৃষ্টি, মুষলধারের একচোট বৃষ্টি হলো, এখন একটুখানি ঝিরিঝিরি পড়ছে। তো দেখি চলো কতটা কি ক্লিপ শেয়ার করতে পারি বাইরে বেরিয়ে। আর কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো। চলো, যদি আজকে ব্লগটা ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিতে। চলো মায়ের ফোনটা চার্জ দেওয়া হয়ে গেছে, চলে এসেছি। এখন বাজে 5টা 6, এই সবে ঢুকলাম। আর যাওয়ার সময় তো পুরো রাস্তাঘাটে জল হয়েছিল, পা পুরো আমার ভিজে গেছিলো। তো পা এখন পুরো সাদা হয়ে গেছে, তোমাদেরকে ব্যাক ক্যামেরায় আমি দেখাচ্ছি। তো পরীক্ষা তো খুবই ভালো হয়েছে। যেইগুলো স্যার পড়িয়েছে সেইগুলোর মধ্যেই এসছে, সেইগুলোই লিখেছি। মানে সব ভালোই হয়েছে পরীক্ষাটা, মোটামুটি ভালোই হয়েছে খুব। আর মারা তো বসেছিল বাইরে, কিছু ক্লিপ শেয়ার করতে পারিনি। আর প্রচুর বৃষ্টি হয়েছে, প্রচুর। আর চলো, মা কিছু খাবার নিয়ে এসছে, মানে আমি স্যান্ডউইচটা খেতে ভালোবাসি, আর স্যান্ডউইচ আর আলুর চপটাও খেতে ভালো লাগে, তাই জন্য 2টো স্যান্ডউইচ আর 2টো আলুর চপ নিয়েছি। তো চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাই। আর এখন একটু বৃষ্টিটা কম আছে, কিন্তু আকাশটা খুব কালো করে আছে, খুব মানে অন্ধকার মতো হয়ে গেছে। আজকে পড়তে যাবো, এডুকেশন ক্লাস আছে, চুলটা আর খুলবো না ভাবছি। তো চলো তোমাদেরকে খাবারগুলো দেখাই।
যে স্যান্ডউইচ আর আলুর চপ রয়েছে, 2টো স্যান্ডউইচ আর 2টো আলুর চপ। আর এই দেখো পা দেখেছো পুরো সাদা হয়ে গেছে, তার আলুটা বন্ধ করে দেখাই তোমাদেরকে। এই দেখো দেখেছো, এইবার দেখো বুঝেছো, 2টো পাই পুরো হয়ে গেছে। আর ওখানে মা কাজ করছে। মা কি করছো? ও মা ওখানে কাজ করছে। ফোন দেখি আর একটু চপ খাই, যখন পড়তে যাব যদি পারি ক্লিপটা শেয়ার করবো, নাহলে একেবারে রাতে এসে দেখা হবে। ঠিক আছে, তো চলো আবার আসার সময় রুটি নিয়ে আসতে হবে। তো চলো কন্টিনিউ ব্লগটা দেখবো। কত জামা কাপড় নিয়ে বসেছে, দেখ কাচতে হবে। তোমাদের বৃষ্টিতে ভিজে গেছিলে? ভিজবো না, পরেও তো বৃষ্টি পড়ছিল। হ্যাঁ, ওরা ভিজে গেছিল। না না, 10 বাজে। তো পড়তে গেছিলাম, পড়া থেকে অনেকক্ষণ চলে এসেছি। আর আজকে প্রচুর সারাদিনই বৃষ্টিতে ভিজেছি, আবার পড়া থেকে আসার সময় পুরো ভিজে গেছি, ওই জন্য চুল ছেড়ে দিয়েছি। দেখতেই পাচ্ছ চুলের এইসব জায়গা পুরো ভিজা, পুরো জপজপে ভিজে গেছি। তো এসে আর কিছু ক্লিপ শেয়ার করতে পারিনি, খাওয়া হয়ে গেছে এখন। তারপরে খেয়েছি হচ্ছে চিলি চিকেন আর রুটি। আর এখন এই যে বিছানাটা ঝাড়ছি, শোবো। আর সারাদিনই খুব ধকল গেছে, আজ 2বারই ভিজতে হয়েছে বৃষ্টিতে। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার। আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন। তো চলো গুড নাইট, বাই বাই। কালকে নতুন একটা ব্লগ নিয়ে চলে আসবো।